হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স.অহনের রান্নাঘর। আজকে আমি তোমাদেরকে দুটো নাস্তার রেসিপি দেখাবো, একই পদ্ধতিতে বাট ভিন্ন ভিন্ন দুটো নাস্তার রেসিপি। একটা হচ্ছে হাতে তৈরি নিমকি, আর একটা হচ্ছে এটা একটা নাস্তা। তো এটার নাম আমি জানি না, বাট আমার মাথায় আসছিল তাই আমি এই ডিজাইন দিয়েছি। তো ডিজাইনটা খারাপ না, তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকাল এবং বিকেলে নাস্তা হিসেবে বা বাচ্চারা খেতে চায় না অনেক সময়, অনেক কিছু পরোটা বা রুটি বা এগুলো খেতে চায় না, তখন বাচ্চারা এরকম হালকা নাস্তা চায়। তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এটা পারফেক্ট। আমার ছোটো ভাই এমনটা খাইতে চায় না, সেই জন্য হচ্ছে যে এগুলো অনেক পারফেক্ট, কিছুক্ষণ পর পর একটু একটু করে খাবে। তো আমি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আটা নিচ্ছি। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো, আটা দিয়েও করতে পারো। তো সবার বাসায় বেশিরভাগ আটা থাকে। তো আমি কালো জিরা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না, বাট দিলে অনেকটা ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো নুন একটু বাড়িয়ে নিয়েছি এবং চিনি দিয়েছি হালকা পরিমাণ, 1 টেবিল চামচ চিনি আর নুন আর একটু বাড়িয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর ভালো মতো প্রয়োজন মতো তেল দিয়েছি। তারপর তোমরা এরকম হাত দিয়ে এরকম মেখে নিবা, ভালো মতো এগুলাকে ভালো মতো মেখে নিবা তেলের সাথে, একদম আটাগুলাকে ভালোভাবে মিক্স করে নিবা আর হাত দিয়ে একটু ঝরঝরা করে নিবা। দেখবা যে এগুলো ঝরঝরা হয়েছে কিনা। পরিমাণ মতো তেল দিবা। তারপর বাকি যে কালো জিরা ছিল আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, আমার কাছে একটু কম মনে হয়েছিল তাই। তো এগুলাকে এভাবে মেখে নেওয়ার পরে হাত দিয়ে মুট করে দেখবা যে একটা চাপের সাথে ভেঙে যায় কিনা। যে দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, একটা চাপের সাথে যদি ভেঙে যায় তাহলে তোমার এটা পারফেক্ট হয়েছে। তারপর ঠান্ডা পানি দিয়ে, রুম টেম্পারেচার পানি দিয়ে তুমি এটাকে ভালোভাবে মথে নিবা, একদম মথে একটা ডু তৈরি করে ফেলবা। তো আমি ভালো মতো মথে নিচ্ছি। আমার হাতে লেগে গেছে অনেক, বাট সমস্যা নেই। হাতে লেগে গেলে নতুন তোমরা ভয় পাইও না। এটা মনে করো হাতে লেগে যায় ঠিকই, বাট কিছুক্ষণ পর এটা মনে করো ছুটে আসে। তো প্রথমে ভালো করে একদম হাত দিয়ে ভালো করে তোমার শরীরের যত শক্তি আছে সব শক্তি লাগিয়ে এটাকে ভালো করে মথে নিবা। আর এত শক্তি লাগেও না, এটা ইজি, আমি জাস্ট বললাম আর কি। তো ভালো করে হচ্ছে যে এটাকে ভালো করে মথে নিবা, একদম ভালো করে ডো তৈরি করে ফেলবা। তো অবশ্যই একটা কথা বলে দিই, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করবা। আমি তোমাদেরকে নিত্য নতুন অনেক রেসিপি দেখাবো, ব্লগ ভিডিও সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই তোমরা হচ্ছে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে এবং রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। তো ভালোভাবে আমি দেখো কতটা সফটলি মথে নিচ্ছি, আমার এটা একদম সফট হয়েছে। প্রথমে দেখো আমার হাতটা কীরকম, হাতের মধ্যে একদম মোজার মতো লেগে গেছিলো, কিন্তু দেখো এখন আমার হাত থেকে অটোমেটিক ছুটে আসছে। আমি কোনো রকমের আলাদা এক্সট্রা আটা ইউজ করি নাই, আমি শুধুমাত্র হাত দিয়েই এটাকে ভালোভাবে মথে ডু আকারে তৈরি করে নিয়েছি। তো তারপরে হচ্ছে তোমরা এইটাকে হালকা একটু তেল উপরে ব্রাশ করবা, হালকা, বেশি না, হালকা একটু তেল উপরে মেখে নিবা, হালকা একদম হালকা পরিমাণে একটু তেল মেখে নিয়ে এভাবে বলের মতো করে মেখে নিয়ে তারপর হচ্ছে তোমরা এটাকে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে নিবা। কারণ হচ্ছে যে 10 থেকে 15 মিনিটের মতো এটা ঢেকে নিলে এটা অনেকটা সফট হয়ে যায়। তো দেখো আমি হচ্ছে যে হালকা আটা ইউজ করেছি, তোমরা চাইলে এটার মধ্যে হালকা আটা ইউজ না করে নিজেরাও এমনিতে ভালোভাবে বেলে নিতে পারো। তো আমি হালকা একটু আটা নিয়েছি, কারণ হচ্ছে লেগে যাবে না, বাট কেমন জানি উঠে আসে। তো দেখো আমি কতটা গোল করে তৈরি করছি। এখন হচ্ছে যে আমি এটাকে স্লাইস করে কাটবো, ডিজাইন দিব। তো আমি এরকম করে প্রথম হচ্ছে ভালোভাবে ডিজাইন দিচ্ছিলাম। দেখো তোমরা আটা একটু লাগছে যে সেই জন্য একটু ছড়ে আসতেছে। তো হালকা একটু ভালো করে হচ্ছে ডিজাইন দিবা, এক হাত দিয়ে ধরে এভাবে ডিজাইন দিবা। তারপর একটু হচ্ছে যে বাঁকা করে কেটে নিবা, তাহলে হচ্ছে যে তোমার শেপটা সুন্দর আসবে। একদম বাঁকা করে কেটে নিলে নিমকি শেপটা সুন্দর আসবে। তো অনেকে আছে বেকারি থেকে নিমকি কিনো, কিন্তু বেকারি থেকে নিমকির দাম আসে 1 কেজি মনে হয় 250 নাকি 300 টাকা করে। তো তোমরা যদি বাসায় তৈরি করতে পারো তাহলে হোম ডেট তৈরি করলে তো তোমাদের আর বেকারি থেকে আনা লাগে না, তাই না? তোমরা বাসায় তৈরি করে 7 দিনের মতো খেতে পারো। তো ভালোভাবে একটা ভালো পটে, শুকনো একটা পটে নিয়ে রাখলে তোমরা 7 দিন এটাকে সংরক্ষণ করে নিতে পারো। তারপর আমি মিডিয়াম আঁচে হচ্ছে তেল দিয়েছি, তেলটা হালকায়, বেশি গরম না, তোমরা দেখতেই পাচ্ছ বেশি গরম না, হালকা একটু গরম করে আমি এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিব।
আমি সবগুলো দিয়ে দিছি। প্রথমে একটা একটা করে দিতেছি, চিন্তা করছি যে কী রে ভাই একটা একটা করে দিলে তো আমার আজকে সারা রাত লাগবে, একেবারে মুট করে সবগুলো দিয়ে দিছি। তেলে দেওয়ার সাথে সাথে এগুলো চলে গেছে। তো এখন আমি তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো। এটার জন্য প্রথমে আমি 4 কোণা করে কেটে তারপর এগুলোকে এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এইরকম নানান ধরনের ডিজাইন দেখলে বাচ্চারা খুশিতে খাইতে চাইবে। তো সেক্ষেত্রে বাচ্চারা বাইরের চিপস চানাচুর এগুলো কম খাবে, এগুলো খাইলে তো লাভ আছে তাই না, বাচ্চাদের জন্য ভালো। তো তোমরা হচ্ছে যে এরকম করে প্রথমে একটু হালকা করে মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে যে এইভাবে করে নিয়ে এসে দেন হচ্ছে যে হালকা একটু পানি দিয়ে এইটাকে জুড়ে দিবা। এরকম করে সবগুলো করে মিলে খুবই ইজি এটা একটা ডিজাইন আর কি, খুবই ইজি একটা ডিজাইন। আমি এরকম করে অনেকগুলো তৈরি করে ফেলছি। তোমরা চাইলে ছোট করে নিতে পারো, আবার কেউ চাইলে বড় করে নিতে পারো। তো ওগুলোকে আমি ভাজতেছি একদম মিডিয়াম লোতে, বেশি হাই দিই নাই, কারণ হাই দিলে পোড়া যাবে, পোড়া গেলে এটা খাইতে ভালো লাগবে না। তো আমি হচ্ছে যে এটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখো এরকম লালচে হালকা হালকা লালচে কালার আসছে, আর আমি এগুলোকে হচ্ছে তুলে নিয়েছি। ব্রাউন কালার আসছে, আমি এগুলোকে ভালোভাবে তুলে নিয়েছি। তারপর আমি যেগুলো বানিয়েছি ওই ফোল্ড করে ওগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, সবগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নিব। তো আমি হচ্ছে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমরা বড় পাতিলে করতে পারো, কারণ হচ্ছে যে বড় পাতিলে করলে একসাথে সবগুলো দেওয়া যায়। আমারটা তো ছোটো, তাই আমি ছোটোটার মধ্যেই করছি। তো দেখো একটু ব্রাউন কালার আসছে, আমি এগুলোকে হচ্ছে যে ছেঁকে নিয়ে নিয়েছি তেলটা ঝরঝর করে। দেন আমার হচ্ছে যে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, মানে আমার রান্নাটা একদম হয়ে গেছে। তো নাস্তা আমার তৈরি। দেখো দুটো প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে মেহমানকেও দিতে পারো, এটা 2 রকম নাস্তা হিসেবে ধরা যায়, কারণ জিনিসটা একই রকম কিন্তু আলাদা আলাদা ডিজাইন। তো এটা খাইতে অতটা ক্রিস্পি হয়েছে, তোমাদেরকে কি বলবো, মানে অনেক ক্রিস্পি হয়েছে খেতে এবং মজা। তো আমি বড় লম্বা লম্বা যেগুলো ফোল্ড করে নিয়েছি ওগুলোকে আমার কাছে মনে হচ্ছে যে সস দিয়ে খেতে অনেক ভালো লাগতেছে। আর এমনি নিমকি আমি শুকনা খাইতে ভালোবাসি, শুকনা খাইতে ভালো লাগে, তো আমি শুকনা খাইতেছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা ভালো থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।